আপনার হচ্ছে যে আপনার গ্লোবাল জেন্ডার গ্যাপ যে রিপোর্টটা আছে না আপা, সেখানে আমাদের বাংলাদেশে টোটাল সারা ওয়ার্ল্ডে টোটাল 148টা দেশ হচ্ছে আপনার ইয়ে করে, ওই রিপোর্ট সাবমিট করে, রাইট? তো ওইখানে 148টা দেশের মধ্যে বাংলাদেশের নারীদের অবস্থান শুধুমাত্র 26-এ, তার মানে 26তম, মানে আমরা অনেক উপরে। আর ইন্ডিয়ার নারীদের অবস্থান হচ্ছে 131তম, আর পাকিস্তানের নারীদের অবস্থান হচ্ছে 148তম, মানে সবার নিচে। তা আমরা এখনো ভালো আছি এবং আরো ভালো থাকবো কি করে সেই বিষয়ে আমি পরামর্শ দিচ্ছি এখন। না, সবচেয়ে নিচে হ্যাঁ, যে এটা অবস্থান শেষ আছে তার করি সাথে আপা। তো আমরা কখনো কম্পেয়ার করব না। না, আমরা সারা কম্পিটিশন কম্পেয়ার না কম্পেয়ার না, আমরা ভালো আছি, ভালো থাকতে চাই, জি, আমি জি, সেই কথাটা বলছি। absolutely। হ্যাঁ, করতে হবে কিভাবে তাহলে? ভালো থাকতে পারি আমরা সেটা বলবো। মনে করেন যে এখন আমাদেরকে ইয়ে দিল না, এখনো নমিনেশন দেয় না, যা হবার হয়ে গেছে, কিন্তু এখনো আমাদের পথ আছে। কি পথ আছে আমি সেইটা বলতেছি। ধরেন যে বিভিন্ন ধরনের সংসদীয় কমিটি হয়, ঠিক আছে? প্রত্যেকটা সংসদের মন্ত্রণালয়ের একটা সংসদীয় কমিটি হয়। ওই সকল নেতৃস্থানীয় ওই সকল কমিটিগুলো যদি জেন্ডার মানে ব্যালেন্স করে তৈরি করে, ওই যে সংসদীয় যে কমিটিটা প্রত্যেকটা মন্ত্রণালয়ের, ওই সকল জায়গায় কিন্তু শুধু এমপিরা থাকেন না, এমনি নেতৃবৃন্দও থাকেন যারা ইলেক্টেড না, রাইট? তো ওই সকল জায়গাতে যেন ওই নারীরা যাতে ওখানে জেন্ডার ব্যালেন্স হিসাবে করে আপনার অংশগ্রহণের সুযোগ পায়, এটা আমার সকল সকল হচ্ছে নেতাদের কাছে, নেত্রীদের কাছে আমার দাবি, নেতাদের কাছে আমার এই দাবি যে নেতৃত্ব নাই না? আপনারা যদি, হ্যাঁ নেতাই তো আছে, নেতৃত্ব নাই, তো যে কারণে আমার নেতাদের কাছেই বলতে হবে। তো এখন যে নেতার কাছে আমার কি দাবি, সেটা হলো যে আপনারা সংসদীয় যে কমিটিটা আছে রে ভাই, যে সংসদীয় কমিটি সব প্রত্যেকটা সংসদে এরকম একটা নারী রাখবে। সংসদীয় কমিটির কথা যদি এক্সাক্ট বলেন তাহলে মনে হয় সংসদ সদস্যদের দিয়ে ওই সংসদীয় কমিটিগুলো করা হয়। সদস্য ছাড়া ওখানে মেম্বার থাকে, সবাই ওনারা লিডার থাকেন, একটা সংসদ সদস্য লিডার থাকেন, কিন্তু জেনারেল মেম্বার থাকে তো কমিটি আছে, সেন্ট্রাল কমিটি আছে, কমিটি যারা কমিটি রয়েছে, শুধুমাত্র একজন নেতা থাকে এমপি ওই সংসদীয় কমিটি, যারা মন্ত্রী না, অন্য একটা ধরেন যে এমপি থাকে ওখানে, ঠিক আছে? আর এই মন্ত্রীরা কিন্তু তাকেও একটা সম্মান দিয়ে একটা পদে রাখা হয় এমপি। ওই এমপি থাকার পরেও আরও কমিটিতে মেম্বার থাকে। আমি যদি মেম্বার যারা আছে সংসদীয় কমিটি নাও হতে পারে, তাদেরকে নারী যদি যোগ্য হয়, ওখানে যদি ওই সংসদীয় কমিটিতে নারী ঢুকানোর স্কোপ আছে, তো এই সকল এই নেতা নেত্রীদের কাছে আমার বিনীত আবেদন, একেবারে ভাই জোড়হাত নেতাদের কাছে, যে আপনারা দয়া করে এই নেত্রীরা যারা এতকাল ধরে আপনাদেরকে এই ক্ষমতায় আনার জন্য মানে মানে জীবন প্রাণ দিয়ে এই আন্দোলনটা করছে, অথবা আপনাদের জন্য কাজ করছে, এই যে মেয়েরা নারীরা কত, ওই জামাত ইসলাম বলেন বা বিএনপি বলেন, প্রচুর যোগ্য নারী আছে, এনসিপি বলতে সব এনসিপিতেও অনেক যোগ্য নারী আছে। এনসিপি থেকে কিন্তু 6 জন উল্লেখযোগ্য নারী হ্যাঁ, পদত্যাগ তো করেছে। আমার কথা কি, ওই সকল নারীদেরকে যারা যোগ্য নারী, তাদেরকে আপনার ওই সংসদীয় ইয়েটা যদি আনা হয় কমিটিগুলোর মধ্যে, যারা যোগ্য, একেবারে যোগ্যতার মাপকাঠির কোনো ইয়া নাই, একেবারে যোগ্য হইতে হবে, তাদেরকে যদি নিয়ে আসেন তাহলে একটা জেন্ডার ব্যালেন্স ইয়ে হবে। তা যদি না করেন তাহলে কি হবে, যে আমি আপনাকে বলতেছি কি ক্ষতি হবে বাংলাদেশের। হ্যাঁ, সেটা হবে যে আমাদের যে পলিসিগুলো তৈরি হবে, কখনোই সেই পলিসিগুলা আমাদের নারী বান্ধব হবে না। আপনার নারী বান্ধব না হলে একটা 50% মানুষ এখানে আলাদা থাকতে পারে না।